আসসালামু আলাইকুম। বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। গাছের আনারস আসলে নিজের গাছ বলে কথা, সেটা ছোট হোক অথবা বড়। নিজের গাছের জিনিসের আসলে স্বাদই অন্যরকম, সেটা আমি নিজে খেয়েই বুঝতে পেরেছি। যখন আমরা কিনে কোনো জিনিস আনি তখন ওটার কিন্তু কিছু অংশ ফেলে দিতে হয়, আর যখন নিজের গাছের হয় সেটা কিন্তু পুরোটাই খেয়ে নিতে হয় বা এরকম কিছু। পুরোটা কিভাবে খেয়ে নিতে হয়, কারণ আনারসের মাঝখানে একটা বোকা থাকে, সেই বোকাটা কিন্তু আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু নিজের গাছের বলে এটার মানে তাজা বা এটার নতুনত্ব কারণে এটার পুরোটাই হচ্ছে সফট। আর আমি কিন্তু পুরোটাই সবাই মিলে খেয়েছিলাম। তো এই আনারসটা কিভাবে খেলাম, কিভাবে বিতরণ করলাম, এতটুকু আনারস সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এরপরে হচ্ছে আরও ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা আপনাদের সাথে কিছুক্ষণের পরে শেয়ার করব। আনারসের বিষয় না, এটা অন্য বিষয়ে, সেটা হচ্ছে অন্য আরেকটি বিষয়ে। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবেন। আর এই যে আনারসটি দেখছেন, এই আনারসটিকে আমি এখন আমাদের দা দিয়ে কেটে নেব। আনারস কাটার পাওয়া যায় বিভিন্ন জায়গায়, আসলে সেই কাটার আমি এখনও কিনিনি, কিনলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকে আমি এমনভাবেই কাটবো যাতে করে আনারসের বাড়তি অংশ কম ফেলতে হয় আর হচ্ছে বেশিরভাগই রাখা যায়, যেহেতু এটার সাইজটা অনেক বেশি ছোট। আর আমরা অনেক মানুষ বলতে ঘরের সদস্য 5 জন, আর আমাদের বাসার খালা 1 জন, আর নিচে সিকিউরিটি গার্ড 2 জন, আর হচ্ছে আমাদের প্রতিবেশীদের ড্রাইভার 2 জন। তাহলে সব মিলিয়ে এই মানুষগুলোকে দিব আমি। বুঝতেই পারছেন, এতটুকু আনারস সবাইকে দিতে গেলে, তাহলে আমাকে বন্টন করতে গেলে কিভাবে এটাকে মানে ভাগ বন্টন করতে হবে, এই বিষয়টা তো আসলেই চলে আসে। যদিও এই খাবারটা কারো পেট ভরবে না, কিন্তু আমাদের নবীজির কথা অনুযায়ী হিসেব করলে একটা খেজুর অনেক মানুষে তারা খেয়েছিলেন, বা 1 গ্লাস দুধ 70 জন সাহাবীকে নিয়ে খেয়েছিলেন। সেদিক বিবেচনা করলে আমার তো মনে হয় একটি আনারস অনেক বিশাল হিসাব করলে। তো আমরা যদি এটাকে বন্টন করতে পারি সুন্দরভাবে, আশা করি সবার মন জয় হবে ইনশাআল্লাহ। তো এই যে আনারসটা, এটার মাঝে যে ময়লাগুলো আছে বা চোখগুলো আছে, এই চোখটাকে আমার চাকুর মাধ্যমে একটু সুন্দর করে কেটে নিতে হবে, যাতে করে এটার চোখটার অংশটাই ফেলা হয় আর বাকি অংশটা যেন না ফেলা হয়। তো এটা একটু টেকনিক আছে, টেকনিকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি। আসলে এই আনারসের অংশটা এই যে কাটছি, এই কাটাটাকে কাটতে হলে চাকুর মাথাটা দিয়ে 4 সাইড থেকে একটু একটু খোঁচা দিয়ে উঠিয়ে নিতে হবে। এরপরে ভিতরের অংশটাকে সামান্য একটুখানি খোঁচা দিলেই বের হয়ে আসবে। তো এই অংশটা যদি এভাবে কাটা হয় তাহলে আশা করি কোনো কাটারেরও প্রয়োজন হয় না, খুব সহজেই কাটাটা কেটে নেওয়া যায়। তার জন্যই এখন আমি কেটে নিচ্ছি, যেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি, যদি আপনাদের উপকারে আসে। নিচের গাছের আনারসের আসলে স্বাদটা যে কী সেটা আমি নিজেই বুঝতে পেরেছি। আমার লাইফে প্রথম আমি আনারস গাছ থেকে একটা আনারস পেয়েছি, এটা আমার জন্য অনেক বেশি পাওয়া। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তবে আমার কাছে আরেকটি আনারস এখনও আছে, সেই 2টা গাছে 2টা আনারস হয়েছে আলহামদুলিল্লাহ। তো আরেকটি আনারস এখনও পাকেনি, ওটা এখনও কাঁচা, যার জন্য এটাকে পারতে হলো। এটা একদম গাছ পাকনা আনারস, আর আলহামদুলিল্লাহ মিষ্টি এত বেশি, অনেক ভালো লেগেছে খেতে। তো আমরা নিজেরাও খেয়েছি, সাথে ওই যে বললাম সবাইকে দিয়ে খেয়েছি। তো এরকম ছোটোখাটো জিনিস হলেও আমরা কিন্তু সবার সাথে শেয়ার করে সামাজিক দূরত্বতা দূর করতে পারি, বা সামাজিকভাবে আমরা সবাই একে অপরের ভালোবাসায় আবদ্ধ হতে পারি। বিশেষ করে আমাদের দরিদ্র মানুষ যারা আমাদের সাথে লোক, আমাদের কর্মচারী, এরা কিন্তু আমাদের থেকে প্রাপ্য।
তো এগুলাকে আমি এখন চিকন চিকন করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন চিকন চিকন সাইজ করছি। তো চিকন চিকন সাইজ করলেও সাইজটা একটু লম্বাটে হচ্ছে, এই জিনিসটা দেখে একটু ভালো লাগছে। আর গোল সাইজ করলে দেখতেও ছোট ছোট লাগে। তো অর্ধেক ভাগটা আমি সবার মাঝে বন্টন করব, আর অর্ধেক রাখবো সেটা আমাদের নিজেদের বাসার সবার জন্য। সেখানে আমাদের খালাও খাবে অবশ্য। তো এইভাবেই আমি আমার গাছের আনারসটাকে বন্টন করে নিচ্ছি। জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো বিষয়টা। আর আমার রান্নাঘরের উপরে দেখছেন অনেক গাছগাছালি। আসলে এই গাছগুলো আমি সবসময় রাখি। এগুলো হচ্ছে আমার পছন্দের অনেক চারা। নাস্তাটা আসলে নিজের বানানো নাস্তা। গতকালকে নুডলস দিয়েছিলাম বাচ্চাকে, সেই নুডলস টিফিনে ও খায়নি, সাথে করে আবার নিয়ে এসেছে। নুডলসটা সাধারণত আমার ছেলেটা পছন্দ করে না, যখনই নুডলস বানাই ও খেতে চায় না। তো এই যে দেখছেন এটা হচ্ছে জামরুল। এই জামরুলটা আমাদের খালা আমাদের বাসায় আর কি এনেছে। ওনাকে কে যেন খেতে দিয়েছে, উনি খায়নি। ওটাও গাছেরই, আরেক বাসার। তো আমাদের যে কাজের খালা সে কিন্তু আমার জন্য এনেছে এই জামরুলগুলো। খুবই সুন্দর লেগেছিল দেখতে, কালারফুল। এরই মধ্যে আমি আমার গাছগুলোকে একটু পানি দিয়ে নিয়েছি। এখানে কিন্তু পুদিনা পাতার গাছও আছে। পুদিনা গাছ কিন্তু অনেকই ভালো। এটা দিয়ে কিন্তু আমরা মানে মুড়ি মাখা, তারপর পুদিনা শরবত এগুলার মধ্যে দিতে পারি। তো রান্নাঘরেই রাখি, যেহেতু রান্নাঘরের জিনিসপত্র এগুলো। এখন আমি চলে আসছি আমাদের যে শুটকি রান্না করব। আজকে শুটকি রান্নার ইচ্ছা ছিল, তো যদিও রান্নাটা করিনি, পরে কেটে রেখে দিয়েছি ফ্রিজে, সময় হয়নি আর অন্য রান্না করার মাঝে। শুটকিটা যেহেতু আমার পছন্দের খাবার, তাই এটাকে আর প্রাধান্য দিইনি। এটাকে কালকে মানে ভেবেছি সময় করে তারপরে রান্না করব। তো অন্য কাজের মাঝে অনেক সময় নিজের পছন্দকেও কুরবানি দিতে হয়। তো এখন হচ্ছে এই শুটকি রাখার জন্য একটি বক্স বানাবো। এটা একটা আইডিয়া হিসাবে আপনারা নিতে পারেন। কারণ হচ্ছে একটি বক্সে দুটি ধরনের শুটকি রাখা আসলেই টাফ ব্যাপার, যেহেতু বক্সের মাঝখানে কোনো পার্ট নেই। আর দুই ধরনের শুটকি রাখবো, যেহেতু শুটকির পরিমাণও কম। আমি যেহেতু শুটকি একা খাই, এটা আমার হাজব্যান্ড এনেছিলেন আমার জন্য। তো এই শুটকিগুলোকে আমি বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি। যখন আমার খুব বেশি শুটকি খেতে ইচ্ছে করে, তখন আমি এখান থেকে অল্প পরিমাণ শুটকি নিয়ে হয় ভর্তা খাই, না হলে রান্না করে খাই। তো দুই ধরনের শুটকির মধ্যে এখানে আছে, এটাকে লইট্টা শুটকি বলি আমরা, আপনারা কি বলেন জানাতে পারেন। লইট্টা শুটকি বলি। আর এই যে ছোট ছোট মাছের শুটকি, এগুলোকে আসলে কি মাছ বলে আমার ঠিক মনে পড়ছে না। তো এই শুটকিগুলো সব আমি এখন বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো আমার অনেক ইচ্ছে করছিল রান্নাঘরে একটি মানে লার্কির চুলায় কিছু একটা মানে ডিম ভাজার বা নিজের মনের মতো একটি কাজ করার, কিন্তু লাকড়ির চুলা কোথায় পাওয়া যায় বলেন তো। কিন্তু তাই আজকে আমি একটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার নিজস্ব আইডিয়া। আর এই পাতিলটা হচ্ছে আমার পুরানো পাতিল, যেটা দিয়ে আমি কোনো কাজকর্ম করি না সাধারণত। তো এই পুরানো পাতিলটাকে আজকে আমি একটু কাজে লাগাচ্ছি। এই যে ছিদ্র আছে, এই ছিদ্রটাকে আরেকটু বড় করে নিয়েছি। আর আমার বাসায় যে টুকরো কাগজ আছে, আসলে টুকরো কাগজের তো অভাব নেই, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে। তো ছোট বাচ্চা থাকলে আমি টুকরো কাগজ তো সংরক্ষণ করি, আর এমনিতেও বাচ্চারাও টুকরো টুকরো করে অনেক সময়। তো এখন এটাকে আমি লাকড়ির চুলা হিসাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যদিও আমি প্রথম অবস্থাতেই সফল হইনি, আমার এটা দিয়ে সফল হতে একটু টাইম লেগেছে।
আমি যখনই আমরা নতুন কিছু আবিষ্কার করি তখন কিন্তু সময় লাগে, এটা হঠাৎ করে হয় না, এটা মাথা বুদ্ধি খাটাতে হয়, অনেক কিছু করতে হয়। আসলে আমার মাথা তো বুদ্ধিও নেই, তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখছেন ছিদ্র দিয়ে কাঠি ঢুকাচ্ছে কি বলবো আপনাদেরকে, নিজেরই হাসি পাচ্ছে এখন বলতে যেয়ে। যাই হোক, তখন এই পাগলামিগুলো করেছি, কিন্তু কাজটা কিন্তু হয়েছিল, আপনারা একটু পরে বুঝতে পারবেন। আমার আইডিয়াটা প্রথম অবস্থায় একটু ভুল ছিল, পরবর্তীতে আমি আবার আইডিয়াটাকে চেঞ্জ করেছি, দেখতেই পারবেন। অবশেষে এখানে আমি কিন্তু একটি ডিম পোস্ট করেছিলাম আর মরিচও ভেজেছিলাম। তো স্টিকার দিলাম, কারণ হচ্ছে স্টিকার না দিলে আপনারা তো সবই দেখে ফেলবেন, এই জন্য আর কি। এখন ওই যে আগুনটা কিন্তু অলরেডি ধরিয়ে ফেলেছি। আগুন ধরানো আসলে অনেক কষ্ট, আমি যে গতকালকে রিয়েলাইজ করছি এই বিষয়টা। কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে আগুন ধরানো বুঝি অনেক সহজ, আসলে যারা রান্না করেন লার্কির চুলায় তাদেরকে সেলুট দিব, কারণ তারা অনেক কষ্টেই রান্নাঘরের আগুনগুলো ধরান, বা তাদের রান্নার যে ঘর থাকে অনেক কষ্টে তারা আগুন মানে অন করেন, আমি যতটুকু অনুভব করলাম। ঢাকা শহরে রান্নাঘরে লার্কির চুলা, বুঝতেই পারছেন কি বিষয় এটা। আমার মনে মনে একটা প্ল্যান আছে, প্ল্যানটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমার মনের একটা ইচ্ছা হচ্ছে আমি অনলাইন থেকে একটি লাকড়ির চুলা কিনবো। তো তার আগে আমি নিজে একটু টেস্ট করছি যে আসলে লাকড়ির চুলা যদি আমি কিনি তাহলে কি আমি এভাবে আগুন ধরাতে পারবো কি না। আর আমার প্রিয় বন্ধু যারা আছেন, আমার যে আপুরা আছেন, তারা দেখে হয়তো হাসছেন। যাই হোক, হাসবেন, কিন্তু ওই যে মরিচ ভাজা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, ডিম পোস্টও হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্যটা এতই খারাপ কারণ মোবাইলের চার্জ ছিল না। তখন আর ডিম পোস্টটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার মেয়ে খেয়ে নিয়েছে, আমি ওকে দিয়েছি গিফট। এরপরে কিন্তু আরেকটা জিনিস চলে এসেছে, অনলাইনে অর্ডার দিয়েছিলাম প্রায় 1 মাস আগে, সেটা আমি অনলাইনে পেমেন্ট করেছি। অনলাইনে পেমেন্ট করার পরেও তারা যে এত লেট করে দিবে, অবশ্যই এটা অনেক বাইরে থেকে এসেছে, চায়না থেকে আসা জিনিস। তো চায়না থেকে কি কি আসলো সেটা একটু বলে নিচ্ছি আগে। এই যে ভাইরাল যে তেলের বোতলটা দেখছেন, এটা আমার অনেক ইচ্ছা ছিল আনার, কারণ যেহেতু বাসায় অনেক রান্না বান্না হয় বা ভাজা তেল থাকে, তো ওইটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে স্বাস্থ্যসম্মত উপায়ে খাওয়া যাবে। কিন্তু বেচারা এত কিউট আর এত ছোট দিয়েছে, আসলে নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলাম। যাক, এর থেকে একটা আইডিয়া হলো, আপনাদের সাথে শেয়ার করা গেল। আপনারা অনলাইন থেকে কিছু কেনার আগে অবশ্যই এটার সাইজ জেনে নেবেন, কারণ আপনার মনের মতো নাও হতে পারে সাইজটা। কারণ কিছুদিন আগে আমি বাইরে থেকে একটা জিনিস কিনতে যেয়ে দেখে আসছি, তেলের বোতল কিন্তু বাইরে মানে আমাদের বাংলাদেশের দোকানগুলোতে অ্যাভেলেবেল আছে, আর সেটা হচ্ছে অনেক কম দামে আর একটু বড় সাইজ পেয়ে যাবেন। এই জন্য বলছি, দারাজ থেকে কেনার আগে একটু বেশি করে চিন্তা ভাবনা করে জিনিসপত্র কিনবেন, তাহলে দেখবেন আপনার অনেক টাকা বেঁচে যাবে। তো তেলের বোতল কিনেছি আর সাথে জিপলক ব্যাগ কিনেছি, বুঝেছেন। এই ব্যাগটা এত ছোট, আমি আপনাকে কি বলবো, আপনাদের বিষয়টা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। যাই হোক, যেহেতু কিনে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করা গেল, আর হচ্ছে এতে করে আপনাদেরও অনেক উপকার হবে আশা করছি। অনলাইনে কিছু কিনতে হলে তাহলে আপনারা অনেক সময় ভাবেন যে আসলে হুট করে অর্ডারটা দিয়ে দিই, কিন্তু হুট করে অর্ডার দিলে কি হয়, এই যে সাইজগুলো ছোট থাকে, তখন বাসায় আসলে আমরা হতভম্ব হয়ে যাই। কিন্তু টাকাটা কম নেয়নি, একবারে 4টা প্রোডাক্টের দাম 700 কত যেন নিয়েছিল। তো এটাও ছোট কিউট, তবে এটা কেন এনেছি সেটা একটু বলছি। এটা হচ্ছে থাই পরিষ্কার করার মেশিন না, বা জাস্ট একটা টুল। আরেকটা যে জিনিস এনেছি ওটা ইলেকট্রিক, ওটাও একটা কিউটি, তবে ওটা দরকার অনেক বেশি দরকারি ছিল আমার জন্য, কারণ
বাসায় অনেক সময় প্যাকেটিং বিস্কিট, তারপর চানাচুর, তারপরে গুঁড়ো দুধ এগুলো আনা হয়। তখন কি হয়, পটে রাখলে পটের ভেতরেও কিন্তু টেম্পারটা নষ্ট হয় মানে খাবারের। সেজন্য আমি এটা এনেছি, জাস্ট প্যাকেটটা সিল করে রেখে দিলেই হলো, খাবারটা নষ্ট হবে না। আর ওদের যে বিস্কিটের সাথে প্যাকেটগুলো থাকে ওগুলো অনেক উন্নত মানের প্যাকেটটা সিল করে রাখলেই হলো। তো আজকে আমি আপনাদেরকে এই সাধারণ একটি পলিথিনের প্যাকেটকে সিল করে দেখাচ্ছি, যাতে আপনাদের একটা ছোট আইডিয়া হয়। দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, ছোট একটা আইডিয়ার জন্য জাস্ট আমি সিল করে দেখাচ্ছি, কারণ এটা রিভিউ হিসেবেও আপনারা নিতে পারেন। যদি আপনাদের কেনার অনেক জরুরি হয় তাহলে কিনতে পারেন। আমার কাছে বেশ মেশিনটা উপকারী মনে হয়েছে, যেহেতু আমি দেখে শুনে বুঝে এই জিনিসটা ক্রয় করেছিলাম। আমার পছন্দ হয়েছে, এটা আমার অপছন্দের না, এটা আমার ভালো লেগেছে। এটা ছোট হলেও এটা অনেক উপকারী। তবে তেলের বোতলটার কথা ভাবতে গেলেই হাসি আসছে। ওইটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এটার সাইজটা আমার একটুকু পছন্দ হয়নি, কারণ আমি চেয়েছিলাম ওটার সাইজটা আরেকটু বড় হোক। ওটা জাস্ট আমার মনে হয় যে আমার 4-5 ইঞ্চি হবে ওটার সাইজ, এতটুকু ছোট। তো যাই হোক, ওটাতে আমার একদিন যদি কোনো ভাজা পোড়া করি, একদিনের তেল রাখলেই কিন্তু কভার হয়ে যাবে। পরবর্তীতে আমার মনে হয় না আর তেল এটার মধ্যে রাখা যাবে। তারপর এটা যেহেতু এনেছি, এটা উপকারে আসবে, এটা ফেলে দেওয়ার মতো জিনিস না। তো এটা সিল করতে যে আমার মেয়ে আমাকে বলল, আম্মু তুমি এটা এইভাবে সিল করছো কেন? আসলে নতুন জিনিস পেলে যা হয়, নতুন জিনিস যাতে নষ্ট না হয় সে চিন্তা তো করি আমি। আর আমার মনে হয় আপনারাও বিষয়টা করেন, নতুন জিনিস যাতে নষ্ট না হয়। না না, এটা নষ্ট হয়ে যাবে এটা এরকম করলে। তো এরকমই অবস্থা আমারও হয়েছে। তো মাশাআল্লাহ, এটা কিন্তু সিলটা খুব সুন্দর হয়েছে, আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখেন প্যাকেটটা কিন্তু সিল করা হয়ে গেল। ওটার ভিতরে একটা প্রোডাক্ট রেখে তারপর আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি, যাতে বুঝতে পারেন যে সিল করা কি হয়েছে নাকি। এই যে দেখছেন, এটা সিল করা হয়ে গেছে। এখন অলরেডি আমার প্যাকেট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হলো ফাইনালি আমার প্রোডাক্ট। এখানে 3টা আর একটা 4টা প্রোডাক্ট। তো দারাজ থেকে আসলে প্রোডাক্ট ক্রয় করা অনেক বেশি রিস্কেরও, আবার টাকাও অনেক খরচ হয়। নিজে কষ্ট করে এক জায়গায় যেয়ে হেঁটে কষ্ট করে আনাটা আমার মনে হয় অনেক বেশি ভালো। এটার মতো ভালো নেই কিছু আসলে। নিজের হাতের জিনিস নিজে দেখে শুনে বুঝে 10টা দোকান ঘুরে ক্রয় করা, এটা সবচেয়ে বেশি ভালো জিনিস। আমার মনে হয় বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজেও সেভাবে কিনি, তারপরও ওই যে তারা যে যখন জিনিসপত্র দেখি তখন মনে হয় যে আসলে এটা মনে হয় অনেক উপকার হবে বা এই জিনিসটা অনেক ভালো হবে, কিনি এরকম আর কি। তবে এই যে একটা সিল বক্স, যে কারেন্টের মেশিনটা দেখছেন, এটার সাথে একটা ভালো প্যাকেট দিয়েছে বক্স। এই বক্সটার মধ্যে আবার রেখে দেওয়া যায়, খুব সহজে আপনি রেখে দিতে পারেন। তারা যখন প্রোডাক্টটা দিতে দেরি করেছে বা লেট করেছে, আমি তখন ভেবেই নিয়েছিলাম হয়তো প্রোডাক্টটা আর আসবেই না, টাকা তো নিয়ে গেছে। যাই হোক, দিয়ে দিয়েছে, এখন আর কোনো টেনশন নেই। তবে সাইজটার জন্য একটু খারাপ লাগছিল। আর এই যে ব্যাগগুলো দেখছেন, ওই জিপলক ব্যাগ, এটার সাইজটাও একেবারে ছোট। মানে এই দুইটা বন্ধুরা, আমার ভিডিওটির পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকলে আমাকে জানাতে পারেন। আপনাদের মতামতের উত্তর আমি যতটুকু সম্ভব দিব ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটিতে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য একটি লাইক দিয়ে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু